টু এভরিওয়ান। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ফার্স্ট স্লট, যেখানে ট্রান্সলেশন একটা চেকিং রেখেছি, একটা প্রেসাইজ করব, প্রতিবেদন বাংলার আর একটা ভোকাবের সেট, যেটা 2025-এর ক্লার্কশিপের প্রিলিমসের জন্য। ঠিক আছে, তো আগের ভিডিওতে তোমরা দেখেইছো আমি 43 নাম্বার ট্রান্সলেশনটা করেছিলাম। এই ট্রান্সলেশনে আমার মার্কসটা খুব ভালো এসছে, তবে প্রত্যেকটাতে আসে না, আমার এক একটাতে কিন্তু 0ও আসে। আগের একটা প্রেসাইজে আমার 0 মার্কস এসেছিলো আউট অফ দ্য 10। আর এই ট্রান্সলেশনে আমি ভুল কোথায় করেছি, অ্যামংস্ট আর বিটুইন আর অ্যামং, এই তিনটের ওপর আমার ভীষণ কনফিউশন ছিল, আর ওই কনফিউশনেই আমি প্রথম লাইনেই ভুল করে, তো ওর জন্য একটু মার্কস কাটা গেছে। আর একটা কথা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব, আমার মেয়েকে পড়ানো, ঘরের কাজকর্ম, নিজের টিউশন করা, আর কিছু কাজ করি, সেগুলো করেও আমি 3টে স্লটে ডিভাইডেড করে কিন্তু অনেকটা সিলেবাস কমপ্লিট করতে পারছি। তো তোমরা যদি পুরো ব্লগটা দেখো বুঝতে পারবে কিভাবে। আর আজকে আমি একটা ডেমো তৈরি করব, আর ডেমোটার জন্য আমি কোন বই ব্যবহার করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো প্রেসাইজটা ফার্স্ট লটে সেকেন্ডে ছিল আমার প্রেসাইজ, তো আমি 10 নম্বর প্রেসাইজটা আজকে করেছি। করার পর আমি একটু ব্রেকফাস্ট করে নিলাম। আর এটা হচ্ছে আমার মায়ের আর আমার ভাইয়ের বইয়ের মিলিত কাণ্ড দিয়েছে পুড়িয়ে, আর কিছু বলার নেই। তো চলো, ওইটা আমি একটুখানি দর্জি আন্টির কাছে দিয়ে আসলাম যে তুমি সেলাই করে রেখো। এসে আমি আবার বাংলা প্রতিবেদনটা পড়তে বসলাম। তো আজকে আমার প্রকল্প কমপ্লিট হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল প্রকল্পগুলোই আমি প্রায় এক সপ্তাহ ধরে পড়ছি, তোমরা আগের ব্লগেও হয়তো দেখেছো বা মিনি ব্লগে কিন্তু এগুলো শেয়ার করাই আছে। তো আজকে আমার প্রকল্প শেষ, এরপর লাগবে 2-3 দিন আমি লিখবো, আমি নিজের কিছু ওর মধ্যে ইনপুট করব, ম্যামকে দিয়ে চেক করাবো। তো চলো, এখন আমি ওটা কমপ্লিট করে ফেলেছি, কিন্তু দেখছো তো যতটা বসে আমি পড়ছি, আমি কিন্তু ততটা বসে পড়তে পারি না, কিছুক্ষণ পর শুয়ে পড়ি, আবার হাঁটি, এইভাবেই আমার পড়াটা আমি কন্টিনিউ রাখছি। আর ইংলিশ লেখাটা তো আমরা সবাই শিখি, কিন্তু বাংলা লেখারও যে অনেক টেকনিক আছে, আমি না এটা ডে বাই ডে বুঝতে পারছি। বাংলাটা তো পড়া হয়ে গেল, এরপরে আমি ভোক্যাব পড়েছিলাম ক্লাস 3। আর এটা আমার ইংলিশ টিচারের কাছ থেকেই পাওয়া, তো কেউ জিজ্ঞাসা করো না যে এগুলোর সোর্স আর কি, কোথার থেকে। এখন প্রায় 12:18, আমার পুরোপুরি স্লট কমপ্লিট। এবার আমি ঘরের সমস্ত কাজকর্ম করে, মেয়েকে স্নান করে, নিজে করে, তারপরে আবার পড়তে বসবো। তো চলো আগে সেগুলো করে। কাজকর্ম কমপ্লিট, চলো এবার স্নান করেও চলে আসলাম। এরপরে মেয়েকে খাওয়াবো, নিজে খাবো, দেন আমি একটু ঘুমাবো, তারপরে পড়তে বসবো। তো ঘুম থেকে উঠেছি জানো এখন কটা বাজে, প্রায় 6:30, 6:45। এসে আমি গ্রুপ ডির ফর্মটা ফিল আপ করলাম, তারপরে একটু পাপড়ি চাট নিয়েছিলাম, সেগুলো খেয়ে আজকে দিনের সেকেন্ড স্লট স্টার্ট। সত্যি বলছি, এভাবে আমার পড়তে খুব ভাল লাগে, আমি অনেক কিছু কমপ্লিট করে ফেলি, আর নিজের মধ্যে একটা শান্তি ফিল হয়, আর মনে হয় যে হ্যাঁ আমি পড়ছি। তো সেকেন্ড স্লটে আমি প্রাইমারির জন্যই রেখেছিলাম। আজকে হচ্ছে ডিএলএড করতে গেলে প্রাইমারি বইয়ের যে টেক্সট বুকের নামগুলো থাকে সেগুলো মুখস্থ করলাম, ভারতের নদ নদী পড়ব, আর তারপর আমি ডেমো করব, আর তোমাকে দেখাবো আজকে আমি তোমাদেরকে যে আমি ইংলিশ ডেমোটা কোন বই ফলো করে করছি। তো প্রথমে আমি ওই বইয়ের নামগুলো ফোন থেকে বইয়ের মধ্যে টুকে নিচ্ছিলাম, আমার কাছে ছিল না, একটা বোন দিয়েছে, তো টোকার সময় লিখেও নিচ্ছিলাম আর মুখস্থও করে নিচ্ছিলাম। পাশে কিন্তু আমার মেয়ে পড়ছে, আর মেয়ের এক্সাম শুরু হয়ে যাচ্ছে, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ওর যেন পরীক্ষা খুব ভালো হয়, আর যতটুকু পারুক, যেভাবে পারুক যেন ভালোভাবে লিখতে পারে, দিতে পারে। ঠিক আছে, তোমরা সবাই কিন্তু আশীর্বাদ করতে ভুলো না। আর এই যে আজকে উত্তর ভারতের নদীর মধ্যে তো
গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র পড়েই, কিন্তু আমি শুধুমাত্র আজকে গঙ্গাটাই পড়েছি। আর প্রাইমারি ডেমোটা করি চলো। আর এইটা হচ্ছে আমার মাম্মামের বুক, ওর বুক থেকে আজকে আমি অ্যাডভার্বের ডেমোটা করব। সত্যি বলছি আমার অন্যান্য ডেমোগুলো করতে এত কষ্ট হয় না যতটা আমার এই অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব করতে হচ্ছে। আর যেহেতু এর মধ্যে আমি যে সমস্ত মানে কৌশলগুলো বা আমার নিজের কবিতা লেখা এইগুলো ইনপুট করি, এগুলো পুরোপুরি আমি নিজের থেকে তৈরি করি। আমি কোনো কবিতা কোনো কিছু কপি করার চেষ্টা করি না। তার জন্য আমাকে প্রচুর আজকে মাথা ঘামাতে হচ্ছিল আর কি, কারণ অন্যান্য কবিতা অন্যান্য দিনের অন্যান্য সাবজেক্টের সাথে আমি খুব সহজেই ওটাকে অ্যাটাচ করে ফেলতে পারি, কিন্তু এটা না কোনো মতেই আমার হচ্ছিল না। মানে আমি ভেবেই যাচ্ছি বাইরের মানে গুছিয়ে নিয়েছি কিভাবে লিখবো, কিন্তু আমি সাজাতে পারছি না। তো তোমরা কিভাবে কি করছো, যদি তোমাদের ভালো লাগে কমেন্ট বক্সে একটু জানিও যে তোমরা ইংলিশের ডেমোগুলো কিভাবে তৈরি করছো। বিশেষত ইংলিশের টেক্সট না, ইংলিশের গ্রামারের ডেমোগুলো তোমরা কিভাবে তৈরি করছো। তো ডেমোটার কবিতা আমি কোনো মতে পারলাম না তৈরি করতে, মাথা একদম খারাপ। তো আমি আর মেয়ে মিলে বেরিয়েছিলাম বাইরে একটু হাঁটতে, আর যেহেতু শিবরাত্রি ছিল মন্দিরটায় প্রচুর লাইট। তারপরে ওকে আমি খাইয়ে দিলাম আর বলি নিজের থেকে খা, কিন্তু না কি যে করে, তারপরে আমারও ভালো লাগে না যে ঠিক আছে খাইয়ে দিই, নালে পড়াতেও কনসেন্ট্রেশন আসে না। তো তারপরে আমার এখন শুরু হবে থার্ড স্লট, আর এটা হচ্ছে পুরোপুরি রেলওয়ে গ্রুপ ডি এর ওপর। তো মেয়েকে আগে বললাম চল তোকে আমি আগে ম্যাথ করতে দিয়ে দিই, তুই আগে ম্যাথগুলো কর, তার পাশে বসে বসে আমি পড়ি। আর এটা না যে তোমরা কেউ ভেবো না আমার মেয়ে সারা রাত পড়ে আমার মতো, অবশ্য একদমই না। ও আজকে দুপুরে আমার সাথে সেই আড়াইটা না 3টের থেকে প্রায় 6টা 6:30 অবধি কিন্তু ঘুমিয়েছিল। আর স্বাভাবিক বাচ্চা এতটা ঘুমিয়ে তো ওর ঘুম আসে না। আর ও 1-1.5 ঘন্টা পড়ার পর 1 ঘন্টা 1.5 ঘন্টা খেলে। সেই খেলার ক্লিপগুলো তো তোমাদের দেখাই না, তোমরা হয়তো অনেকে দেখে কমেন্ট করো যে ও অনেক পড়ে, আসলে কিন্তু সেটা না। তো ওকে আমি একটুখানি ম্যাথ করতে দিলাম, ম্যাথ করতে দিয়ে আমি আমার এই জিআই করতে বসেছিলাম। ততক্ষণে 12:44 হয়ে গেছে। আর আমার যেহেতু জিআইয়ের 2টো সেট ছিল, তো 2টো সেট করছিলাম। আর কেউ চাইলে আমাকে একটু হেল্প করো না, যে ওই ব্লাড রিলেশনের নতুন যে ট্রেন্ডের কোশ্চেনগুলো এএলপিতেও যেগুলো দিয়েছে সেগুলো তোমরা কোথার থেকে শিখছো, আমার একটু প্রবলেম হচ্ছে, তাহলে আমার খুব হেল্প হয়, তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো 12টা প্রায় 45, এরপরে আমি বসেছিলাম আমার এই পারমার স্যারের 2.0 লেকচার 2টা কমপ্লিট করার জন্য। আর না আমি খুলে দেখছি যে মানে এত কিছু, তার মধ্যে অনেক কিছুই জানি কিন্তু তাও মনে হচ্ছে এত কিছু পড়তে হবে। তো চলো আমি বসে বসে এখন পড়ি, এটা কমপ্লিট করে দেন আমি ঘুমাবো আর কি। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমাকে জানিও তোমরা ডেমো কোথার থেকে করছো ইংলিশের। আর আমাকে ওই জিআই এর ব্যাপারটা প্লিজ একটু রিকোয়েস্ট করছি, ওই আমাকে একটু কোনো একটা ভালো ইউটিউব চ্যানেল সাজেস্ট করো যেখান থেকে আমি শিখতে পারবো ব্লাড রিলেশনটা, কেন ব্লাড রিলেশন আর সিটিং অ্যারেঞ্জমেন্ট আমার মনে হয় এক একটা সেটে আমি 4টে করে কোশ্চেন পুরোপুরি ছেড়ে দিচ্ছি, কারণ আমি পারছি না। আমি এত চেষ্টা করলে আমার টাইমের মধ্যে হচ্ছে না। আমি যদি টেক্সট বুকে জিআইয়ের ওপর টেস্ট দিচ্ছি তো আমার টাইম কিন্তু সেখানে চলে যাচ্ছে। সিটিং অ্যারেঞ্জমেন্টটা আমি মাথার মধ্যে বসিয়ে নিয়েছি, আমি পরীক্ষার হলে স্কিপ করে ফেলবো। তো চলো আমি এখন পড়ি, তোমরা সবাই খুব ভালো থেকো, ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবাই নিজের খেয়াল রেখো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। অবশ্য তোমরা অনেক ভালোবাসা আশীর্বাদ দিক, আর তোমরা যেন খুব তাড়াতাড়ি নিজের জীবনে সফলতা পাও। বাই।